এ ভাই তোর কি চিকেন আজকে ডেলিভারিটা না ভাই খুব চালাচ্ছে। ঘেমে একেবারে স্নান করে গেলাম। ডেলিভারি তো কাজটা ঠিকঠাক করছিস তো? আরে ভাই একদম বাদেও এসব ভাবছিস? আমরা কি আজ থেকে করছি? সত্যি তুই না সব কিছুতে একটু বেশি ভাবছিস। লোকেশনটা ঠিকঠাক ছিল তো? বাহ দাদা গোগো নিজে বুঝে বুঝে মদ খাইতেছে আর আমাদের ওদের ভাষণ করছে। আরে মদ আছে, গ্লাস আছে, জল আছে, বানিয়ে খানা বাল। ওটা বানিয়ে দেবো নাকি? ওইরকম হবে না ভাই, ওইরকম হবে কি হবে না? কি হবে না? আরে ভাই আমি তো আগেই তোকে বললাম যে আজকে ডেলিভারিটা অনেক চাপে, তাই আমার এইসব হবে না। আমার ডবল লাগবে, ডবল 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 লাগবে ভাই, ডবল। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, ডবল ডবল লাগবে ভাই, ডবল না ভাই, ডবল লাগবে, ডবল ভাই, ডবল। বাহ, তোমাকে তো আজকে বেশ ফ্রেশ দেখাচ্ছে। I hope you are doing better. Yes, I'm trying. একদম, এই চেষ্টাটাই তো আসল। If you don't mind, আমি একটু এখান থেকে খেতে পারি? Of course খেতে পারো। আসলে আমার এই সময় কিছুক্ষণ অন্তর অন্তর খিদে পেয়ে যায়। এই সময় মানে? আমি 5 months প্রেগনেন্ট। 5 months? এই কারণেই তো সেদিন বিপ্লব আমায় মারতে চেয়েছিল। Please calm down, be steady. I know that you are a strong girl and you have to be strong for your baby. ওর অনেক ফ্যান ফলোয়ার্স, ওর জন্য মেয়েরা পাগল, অনেক টেক কেয়ার করত। আর ওই কেয়ারিং নেচারের জন্য আমি জাস্ট ওর প্রেমে পাগল হয়ে গেছিলাম। জমে আছে আনাগোনা কত শত ভালোবাসা, মনে সাজানো আছে রং মাখে কুয়াশা। পাহাড়ের বুকে সবুজ শুধু জোনাকিরা জলে, তুমি সামনে এলে আলো ফোটে সকালে। অভিমানে মুখ ঢেকে তুমি যদি কথা বলো, সে কথার গল্পতে আমি ঠিকানা কি পাবো? ভেজা পথের রূপকথায় তুমি একা হেঁটে চলো, পাশে দাঁড়িয়ে আছি আমি, কিছু কথা তুমি বলো। শুধু নেই কিছু নেই গল্পতে তুমি ছাড়া, শুধু নেই কিছু নেই শব্দতে না বলা কথা যারা।
রাখো আমার হাতে হাত, না হয়ে দিশেহারা। নীলবন্দর এক বিকেল, তুমি আমি আর শুকতারা। এ মরু প্রান্তরে শীত নামে, চিঠি আসে নীল খামে। এ ভোরে কুয়াশায় হাত ধুয়ে ছুটে যাব আনমনে। সে দিগন্তের ক্যানভাসে ছবি আঁকা তোমার, কিছু আনকোড়া। ফেলে আসা কবিতার মাঝে ঘর সাজাই, ভালোবাসি যারা। সে দিগন্তের ক্যানভাসে ছবি আঁকা তোমার, কিছু আনকোড়া। ফেলে আসা কবিতার মাঝে ঘর সাজাই, ভালোবাসি যারা। ক্যামেলিয়া, ক্যামেলিয়া, ইজি ইজি ইজি। দেখো, এতক্ষণ তুমি যা যা বললে সেসব শুনে তো মনে হচ্ছে যে তোমাদের মধ্যে তো সব কিছু ঠিকঠাকই ছিল। মানে যা যা তুমি বললে, বিপ্লব সিমস টু বি আ নাইস গাই। মানে আমার একটা কনফিউশন হচ্ছে, মানে তাহলে প্রবলেমটা ঠিক কি হলো বা কোথায়? আমার এখনো মনে হচ্ছে তুমি কিছু একটা লুকিয়ে যাচ্ছ, আর তার জন্য না আমি বিষয়টা ক্যালকুলেট করতে পারছি না। আর অ্যাজ পার মাই ইনফরমেশন, ইউ আর ম্যারিড টু সামওয়ান এলস। বলছি, এটা নিশ্চয়ই তোমাকে বিপ্লব বলেছে? কে বলেছে সেটা ম্যাটার নয়। আসলে আমি না তোমাকে অনেক চালাক ভাবছিলাম, কিন্তু তুমি যে এতটা বোকা আমি বুঝতে পারিনি। আচ্ছা, সরি, আমি এরম মিন করতে চাইনি। আসলে আমার লাইফে বিপ্লব ছাড়া আর কেউ কখনো ছিল না। আমি ওকেই ভালোবাসতাম, আর আমার কখনো বিয়ে হয়নি। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, বিপ্লব ইজ লিটারালি আ ফেক পার্সন। আমার সাথে কি হতো জানো? মানে আমাদের রিলেশন চলছে, নর্মাল কথাবার্তা হচ্ছে, হট করেও না উধাও হয়ে যেত। কোথায় জানি না, পরে জানতে পারলাম আমার কাজিন যে আছে দাদা, তার থ্রুতে জানতে পারলাম যে ও কলকাতায় চলে যেত। কিন্তু সেই সময়টা যখন আমি সম্পর্কে ছিলাম তখন তো সেটা বোঝা সম্ভব ছিল না, না? তো সেখানে আমি খুব কনফিউজ থাকতাম। আমি ওকে অনেকভাবে ট্রাই করতাম, ফোন করতাম, কখনো সুইচ অফ বলতো, আর কখনো ফোন মানে কল রিসিভ করতো না। আমাদের মধ্যে বললাম না, মেলামেশাও বাড়তে থাকে। তো একদিন সকালে হঠাৎ করে না আমি আমার শরীরের মধ্যে কিছু চেঞ্জেস ফিল করতে স্টার্ট করি। এবার আমি তখন একটু ভয় ভয় ছিলাম, যেহেতু আমি তোমাকে যেমন বললাম আমাদের বাড়ছে। লাস্ট ফিজিক্যাল হওয়ার পর প্রথম দিকে আমি ওকে ফোনে পাচ্ছিলাম না। তো এবার আমার দাদাকেও আমি সেটা জানাতে পারবো না। তো আমি তখন প্রেগনেন্সি টেস্ট করি। আনফর্চুনেটলি ওটা পজিটিভ আসে। এক কাজ করো, তুমি আমার ফ্ল্যাটে চলে আসো, আমরা এই ব্যাপারটা নিয়ে বসে কথা বলছি, ঠিক আছে? ওকে, আমি আসছি। বসো, বলো কি বলতে চাইছিলে তুমি?
আমি বলছিলাম আমরা বিয়ে করব, একসাথে থাকবো। বিয়ে 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 একসাথে থাকলে হ্যাঁ বিয়ে করতে হবে? এটা আমাদের প্রথম বাচ্চা, একবার তো ভাবো। শোনো, বাচ্চা হওয়া তার দায়িত্ব নেওয়াটা অনেক বড় ঝামেলার ব্যাপার। সেটা নেওয়ার মতন উপযুক্ত সময় নয় এখন। আমি এখন অ্যাবর্শন করতে পারবো না। আমার কথাটা শোনো, আমি বলছি তোমাকে, আমি টাকা দিই, তুমি ডক্টরের কাছে যাও, গিয়ে এই ঝামেলাটা পুরো চুকিয়ে দাও, ঠিক আছে? এখন সময় নয় আমাদের এটা। না, আমি কিন্তু তোমার মাকে ফোন করব। মাকে কেন ফোন করবে আবার এখানে? তোমাকে আমাকে বিয়ে করতেই হবে। আমি আমার দাদার থেকে অনেক কিছু জানতে পারি। মানে বিপ্লবের দুটো বন্ধু আছে, একজনের নাম গোগো আর একজনের নাম টঙ্কা। গোগো টঙ্কা হচ্ছে মানে ওর দুই হাত বলতে পারে। ও মেয়েগুলোর সাথে মিশে ফিজিক্যাল হয়, আর তারপর বিপ্লব মারে, আর গোগো টঙ্কা ওই দেহগুলোকে হাপিস করে। ভাই 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 মদ তাহলে আমার বিপ্লব ভয় না। ভাই আরে খা রে খা। ডবল লাগে ভাই, ডবল লাগে ভাই। তুই আমার শোনা ভাই, আমার বিপ্লব ভাই। ভাই 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 আমার ভাই। খা খা। ভাই ভাই তুই গুরু সেরা তুমি, নাম্বার গুরু গুরু সেরা, গুরু সেরা সেরা গুরু তুমি ভাই। হ্যাঁ ভাই 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 নাম্বার। আর আমি জানি না, মেবি বাই গড গ্রেস আমি মরিনি, আমি শুধু সেন্সলেস হয়েছি। ছাড়ো, ছেড়ে দাও আমায়, ছাড়ো, মেরো না আমায়, বাঁচাতে দাও।